বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ চট্টগ্রাম বোর্ড 2017 এর 3 নম্বর সৃজনশীল অঙ্কের 3 নম্বর সৃজনশীল অঙ্কটা হলো 7 + x + y + 189 একটি গুণোত্তর ধারা। ক নম্বরে বলেছে ধারাটির চতুর্থ পদকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো যেখানে প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r। খ নম্বরে বলেছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। গ নম্বরে বলেছে প্রদত্ত ধারার প্রথম পদকে প্রথম পদই এবং সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর ধরে সমান্তর ধারাটি নির্ণয় করে এর প্রথম 16টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা এখন ধারাবাহিকভাবে 3 নম্বর সৃজনশীল অঙ্কটির সহজ সরল সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা সমাধানে যাব। 3 নম্বর সৃজনশীল অঙ্কের ক নম্বরে সর্বপ্রথম লিখতে হবে গুণোত্তর ধারার প্রথম পদ a = 7। এই ধারায় প্রথম পদ 7 দেওয়া আছে, দ্বিতীয় পদ ছিল x, তৃতীয় পদ হচ্ছে y আর চতুর্থ পদ হচ্ছে 189। আমরা গুণোত্তর ধারার প্রথম পদ a = 7 লিখে নিলাম এবং সাধারণ অনুপাত = r, সাধারণ অনুপাত r ধরতে বলেছে আর প্রথম পদ তো এই। সাধারণ অনুপাত কিউ ধরা যায় কিন্তু এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছে r ধরতে। এবার এখানে আমরা শর্ত মতে লিখে নিছি, শর্ত মতে লিখছি ধারার চতুর্থ পদ। চতুর্থ পদকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলেছে, তাহলে ধারার চতুর্থ পদ = 189। তাহলে ধারার চতুর্থ পদের সূত্র হচ্ছে বা ar⁴ - 1 = 189। এর মান আমার উদ্দীপকে কিন্তু দেওয়া আছে, এর মান হচ্ছে 7। আমি গুণোত্তর ধারার প্রথম পদ a = 7 অঙ্কে লিখে নিছি। তাহলে এখানে এর মান এই যে 7 বসাই দিলাম আর এখানে যে r বসালাম। 4 থেকে যদি 1 ফেলাই দিই তাহলে থাকে হচ্ছে 3। তাহলে অতএব 7r³ = 189। এটাই হচ্ছে একটা সমীকরণ, এটাই হচ্ছে অ্যান্সার। ক নম্বরের সহজ সমাধান আমরা করলাম। এবার খ নম্বরে বলেছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হলে অবশ্যই এর মান এবং আর এর মান প্রয়োজন, আর আর এর মান বের করতে হলে অবশ্যই এই সমীকরণটা প্রয়োজন। তাই আমরা খ নম্বরে সর্বপ্রথম লিখে নেব, খ নম্বরে লিখে নেব ক হতে পাই এই যে সমীকরণটা আমরা এখানে ট্রান্সফার করে নিয়ে আসছি। তাহলে 7r³ = 189। আর যে আর এর সাথে 7 গুণ আকারে আছে, তাহলে এখানে যদি আমরা r³ রাখি, যেহেতু r এর মান বের করব, তাহলে r³ যদি বাম পাশে রাখি তাহলে 7 এর সাথে r³ গুণ আকারে আছে, সমানের ডানে গেলে হবে ভাগ। তাহলে এখানে 7 189 এর ভিতরে 27 বাদ যায়, তাহলে 189ও কাটা 7ও কাটা, তাহলে r³ সমান আমরা পাবো 27। এখানে কিন্তু আমরা লিখে নিছি এই যে r³, এই যে r³ সমান এই যে 27টা লিখে নিছি। এবার কিন্তু এখানে এই 27 ভাঙাতে হবে, যেহেতু এর মাথায় কিউব আছে, তাহলে এখানে বা দিয়ে r³ লিখে নিলাম। 27 যদি আমরা এভাবে ভাঙাই, আমি একটু দেখাই নিয়ে আসি। 27 যদি আমরা এভাবে ভাঙাই, 27 ভাঙাবো আমরা 3 দিয়ে, যদি 3 নং 27 আবার 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 3 9। তাহলে এখানে 27 থেকে আমরা পেলাম 1টা 2টো 3টে, 3 পেয়েছি আমরা। তাহলে আমরা অবশ্যই কিন্তু এখানে বা r³ = 3 এর মাথায় এই 3 দিতে পারি। তাহলে এই r এর মাথায় পাওয়ার হচ্ছে 3, এই
3-র মাথায় পাওয়ার আছে 3, তাহলে এই পাওয়ারে উঠে গেল। তাহলে অতএব আমরা আর সমান পেয়ে গেলাম এই যে 3। তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম। আর এর মান অলরেডি ক নম্বরে দেওয়া ছিল, তাহলে আমরা ওই উদ্দীপকে দেওয়া ছিল এর মান। তাহলে আমরা এখানে কিন্তু আরেকটা বিষয় লিখতে পারি। এখানে আরেকটা বিষয় এখানে আমরা অ্যাড করে দিতে পারি। যে অ্যাড করে দেব কি, এখানে অ্যাড করে দিই, দেওয়া আছে, এখানে দেওয়া আছে, আমরা লিখে দিলাম দেওয়া আছে এ সমান এখানে 7। এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে, এটা লিখলেও সুন্দর হবে, না লিখলেও কোনো সমস্যা নেই, তবে আমি লিখে দিলাম এ সমান 7 আমরা এখানে লিখে দিলাম। এবার যেহেতু অঙ্কে বলেছে এক্স এর মান এবং ওয়াই এর মান নির্ণয় করো, তাহলে এক্স এর অবস্থান আছে অঙ্কে দ্বিতীয় পদে, প্রথম পদে 7 আছে, দ্বিতীয় পদে আছে অঙ্কে এক্স আছে, তৃতীয় পদে ওয়াই আছে। তাই দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে আমরা এখানে লিখেছি ধারার দ্বিতীয় পদ কমা দিয়ে এক্স ইকুয়াল টু, দ্বিতীয় পদের সূত্রটা সরাসরি লিখে দিয়েছি, এ আর টু দি পাওয়ার 2 - 1। দ্বিতীয় পদ হলে 2 - 1, তৃতীয় পদ হলে 3 - 1, যে পদ হবে সেইটা দিয়ে -1 দিতে হবে। এখন এর থেকে যা বেরোবে তা এক্স এর মান। এখন আমরা এখানে একটু হিসাব করি। এই যে এটা বসাই দিলাম, আর এই যে বসাই দিলাম, 2 এর থেকে 1 গেলে 1 থাকে, কোনো সংখ্যার উপরে পাওয়ার হিসাবে অন দেওয়া লাগে। তাহলে এর মান হচ্ছে আমার 7। আমরা এই যে এর মান 7 উদ্দীপকে দেওয়া আছে ধারার ভিতরে, সেই এর মান 7 বসাই দিলাম, গুণ আর এর মান আমরা খ নম্বরে বের করে নিছি। এই যে আর সমান 3, এই যে তাহলে আর এর স্থানে আমরা 3 বসালাম, 3 × 7 = 21। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম 21। এটা একটা অ্যান্সার। যেহেতু এখানে কিন্তু আলাদা আলাদা করে উত্তর লিখতে বলেছে, এ কারণে জায়গায় অ্যান্সার দিয়ে দিলাম। এবার আমরা মান বের করব হচ্ছে ওয়াই এর মান। তাহলে ওয়াইটার অবস্থান উদ্দীপকের ওই ধারার ভিতরে 3 নম্বরে আছে, তৃতীয় পদে আছে। তাই এখানে লিখলাম ধারার তৃতীয় পদ কমা দিয়ে ওয়াই ইকুয়াল টু, তৃতীয় পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার 3 - 1। এবার এখান থেকে যা বেরোবে সেটা হচ্ছে ওয়াই এর মান। আমরা ধারাবাহিকভাবে মানটা বের করে ফেলি। এই যে এখানে এ বসাই দিলাম, এখানে আর বসালাম, 3 এর থেকে যদি 1 ফেলাই তাহলে থাকে হচ্ছে 2/²। তাহলে এর মান হচ্ছে আমার 7, আমি 7 বসাই দিলাম। আর এর মান আমরা খ নম্বরেই বের করছি 3, এই যে 3 বসালাম, তার উপরে পাওয়ার আছে 2, আমরা এখানে 2 বসালাম। আর 3 এর উপরে পাওয়ার 2 মানে 3 2 বার আছে এবং গুণ আকারে আছে। তাহলে আমরা যদি এখানে গুণ করি, যে এখানে গুণ করে রাখছি আমি, 3 × 3, 3 × 3 হচ্ছে 9। তাহলে আমরা এখানে 7 গুণ এখানে 3 × 3 = 9, এটা বসাই দিলাম। আর 7 নং এখানে হচ্ছে 63। এটাই হচ্ছে ওয়াই এর মান। আশা করি আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান বের করার পদ্ধতিটা সহজ সরলভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, ইনশাআল্লাহ। এবার আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করব। গ নম্বর অঙ্কে বলেছে কি, গুণোত্তর ধারার যিনি প্রথম পদ আছে তাকে সমান্তর ধারার প্রথম পদ বানাতে, আর গুণোত্তর ধারার যিনি সাধারণ অনুপাত আছে তাকে সমান্তর ধারার সাধারণ অন্তর বানাতে বলেছে। তাহলে আমরা সর্বপ্রথম গ নম্বর দিয়ে লিখে নিছি। আগে গুণোত্তর ধারার প্রথম পদ এবং সাধারণ অনুপাতটা ক্লিয়ার করে লিখে নিই। তাহলে গ নম্বরে লিখেছি গুণোত্তর ধারার প্রথম পদ এ সমান এই যে 7, এ সমান 7 লিখে দিলাম। খ হতে পাই, কারণ আর এর মান আমরা খ নম্বরে বের করছি, তাই খ হতে পাই সাধারণ অনুপাত আর ইকুয়াল টু 3। সাধারণ অনুপাত আমরা খ নম্বরে 3
বের করেছিলাম। তাহলে আমরা এখানে গুণোত্তর ধারার প্রথম পদ a সমান 7 সেটা লিখলাম, সাধারণ অনুপাত r সমান এখানে 3 সেটাও সুন্দর করে লিখে দিলাম। এবার আমরা এই প্রথম পদকে সমান্তর ধারায় ট্রান্সফার করে নিয়ে যাব, সাধারণ অনুপাতকে সমান্তর ধারার সাধারণ অন্তরে ট্রান্সফার করে নিয়ে যাব। আর এটা করতে হলে লিখতে হয় ধরি। তাহলে আমরা এবার সেই অংশটুক ট্রান্সফার করে নিয়ে চলে যাব। এই যে আমরা এখানে লিখছি ধরি সমান্তর ধারার প্রথম পদ a ইকুয়াল টু 7 এবং সাধারণ অন্তর এই যে ডি, যিনি আর এর মান ছিল সে হয়ে গেছে এখন সাধারণ অন্তর ডি, ডি সমান এই যে ইকুয়াল টু 3 দিয়ে দিলাম, ডি ইকুয়াল টু 3। এখন কিন্তু গুণোত্তর ধারাটা সমান্তর ধারায় ট্রান্সফার করা হচ্ছে। এবার অঙ্কে বলেছে সমান্তর ধারাটি নির্ণয় করতে, তাহলে আমরা এখানে সমান্তর ধারা নির্ণয় করব। এই যে আমরা এখানে লিখছি অতএব সমান্তর ধারাটি, তাহলে সমান্তর ধারাটি লিখে এখানে ইকুয়াল টু দিছি। তাহলে সমান্তর ধারার সূত্র হচ্ছে a প্লাস ফার্স্ট ব্র্যাকেট a প্লাস ডি প্লাস ফার্স্ট ব্র্যাকেট a প্লাস 2d প্লাস ডট ডট, এভাবে বসাতে থাকতে হবে। ডট ডট বসাই দিলাম। এবার প্রশ্ন হচ্ছে একটা ধারা হতে গেলে কমসে কম 3টে পদ থাকা লাগে। একটা ধারা হতে গেলে সর্বনিম্ন 3টে পদ থাকা লাগে। তাহলে এ আছে একটা পদ, এই ব্র্যাকেটের ভিতরে একটা পদ, আর এই ব্র্যাকেটের ভিতরে একটা পদ। তাহলে একটা দুটো তিনটে পদ হয়ে গেল। আমি যদি পরবর্তী আরো পদ বের করতে চাই তাহলে এনে লিখতে পারবো a প্লাস 3d, এভাবে বসাতে পারবো। যেহেতু 3টে পদ বানালে আমার হয়ে যাবে, তাহলে চতুর্থ পদ বসানোর কোনো দরকার নেই। এখন আমরা মান বসাবো। এখন আমরা ধারাবাহিকভাবে মান বসাবো। এখানে এর মান হচ্ছে 7, আমরা 7 সমান দিয়ে 7 বসালাম, এই যে প্লাস চিহ্নটা বসালাম। এখানে এর মান হচ্ছে 7, এই যে প্লাস চিহ্ন বসালাম, ডির মান হচ্ছে 3, এই যে 3 বসাই দিলাম। এবার এই প্লাস চিহ্নটা বসাই দিলাম, এর মান আছে এখানে আমার 7টা বসাই দিলাম। আর এই যে 2 ইন্টু মানে গুণ, আর ডির মান এই যে 3, ব্র্যাকেট দিয়ে আমরা প্লাস দিয়ে ডট ডট দিয়ে দিলাম। এবার আমরা একটু ক্যালকুলেশন করি। এই যে সমান চিহ্ন দিলাম, এই যে 7 বসালাম, প্লাস 7 আর 3 10 বসাই দিলাম। এবার এই যে প্লাসটা বসালাম। এবার এখানে একটু সরাসরি করছি, 3 দুগুণে 6, 3 গুণ 2, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6 যোগ 7, 7 আর 6 একবারে 13 বসাই দিছি, গুণ করে সরাসরি যোগ করে বসাই দিছি, প্লাস ডট ডট। তাহলে এটা হয়ে গেল একটা সমান্তর ধারা। তাহলে এটা যে সমান্তর ধারা হয়েছে আমরা কিভাবে বুঝবো? সমান্তর ধারা বোঝার উপায় হচ্ছে এই দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ বাদ দিলে যদি বিয়োগফল সমান হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে সমান্তর ধারা। তাহলে এখানে 10-এর থেকে যদি 7 ফেলাই আমার বিয়োগফল হবে 3, 13 থেকে যদি 10 ফেলাই আমার বিয়োগফল হবে 3। তাহলে বিয়োগফল প্রতি ক্ষেত্রে সমান হচ্ছে, একই হচ্ছে। তাই এটা একটা সমান্তর ধারা, আর এটা সমান্তর ধারা রেডি হয়ে গেল। এবার অঙ্কে বলেছে সমান্তর ধারাটা নির্ণয় করে প্রথম 16টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে যদি প্রথম nটি পদের সমষ্টি দিতাম তাহলে n/2 2a প্লাস n-1 ইন্টু d সূত্র লিখতাম। যেহেতু n এর স্থানে আমি 16 দিছি, তাহলে প্রথম 16টি পদের সমষ্টি ইকুয়াল টু, এখানে কিন্তু সূত্র লিখে দিছি, এই যে 16/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি। কারণ এখানে n/2 হয়, তাহলে এখানে যেহেতু n এর জায়গা 16, তাহলে 16/2 দিছি, 2a প্লাস এখানে n-1 হয়, কিন্তু এখানে যে 16 n এর স্থানে, তাই এখানে আমি 16 মাইনাস 1 দিছি ইন্টু ডি। যেখানে 16 আছে সেটা n এর জায়গা দখল করছে সূত্রের ভিতরে। তাহলে এখানে আমি 2 দিয়ে যদি 16 রে কাটি তাহলে 8 হয়। আর এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই যে 2 বসাই দিলাম, এর মান হচ্ছে আমার 7, 2 গুণ 7 বসাই দিলাম।
প্লাস 16 থেকে যদি 1 মাইনাস করি থাকে 15, আর গুণ এখানে ইন্টু ডি, তাহলে গুণ হচ্ছে ডি এর মান 3। তাহলে এখানে 8 বসাই দিলাম, ফার্স্ট ব্র্যাকেট 7 দুগুণে 14। আমি আবার বলি, এখানে আমি এই যে 8 বসাই দিলাম, 7 দুগুণে 14 বসালাম, 7 দুগুণে 14, এই যে প্লাস 3 15 এখানে 45। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, করে তারপরে সর্বশেষে গুণ। তাহলে এই 45 আর 14 যদি আমি যোগ করি তাহলে 59 হবে। যে 5 আর 4 এখানে 9, আর 4 আর 1 5, তাহলে 59 হইলো। তাহলে 8 গুণ 59, তাহলে 8 গুণ 59 হলে 472 হয়। 8 নং 72-এর 2 হাতে হচ্ছে 7, 5 8 40 আর হাতে 7 47, তাহলে 472। এটাই হচ্ছে 16টি পদের সমষ্টি 472, এটাই হচ্ছে অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিন এসএসসি জেনারেল ম্যাথ এই সাবজেক্টের উপর বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা নতুন নতুন সৃজনশীল অঙ্কের ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। আমার মিশন, আমি নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে মূল বইয়ের অঙ্ক, বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক, ধারাবাহিকভাবে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা এমসিকিউ এবং জ্যামিতি অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করে সুন্দর ভিডিওর মাধ্যমে আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আপলোড করব। কেউ যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয়, আমি আশাবাদী সে যদি রেগুলার আমার টিচিং হোম 90 এই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে ধারাবাহিকভাবে, যেহেতু আমি ধারাবাহিক ভিডিও ছাড়ছি, এলোমেলো না, ধারাবাহিকভাবে ছাড়ছি, কেউ যদি এই অঙ্কগুলো অত্যন্ত সুন্দরভাবে দেখে এবং তুলে নেয়, তাহলে সে এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে সে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। তাই যারা আমার এই ভিডিওটি যাদের সামনে নতুন যাবে তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা ভিডিওটি অন করে অন্তত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।